Patna University of Science and Technology. We are really honored to be your anchors for towards the sustainable. এই কনফারেন্স ঘিরে স্টুডেন্টরা অনেক দিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা সুযোগ পাচ্ছি আমাদের বিভিন্ন রিসার্চ পেপারগুলো সাবমিট করার, এবং এই কনফারেন্সের মাধ্যমে রিসার্চ ঘিরে আরও অনেক কিছু আমরা জানতে পারছি এবং কিভাবে রিসার্চের প্রতি আমরা আরও বেশি উৎসাহী হতে পারবো বা কোন কাজের মাধ্যমে আসলে আমাদের রিসার্চের কোয়ালিটি আরও বেশি বিল্ড করতে পারবো, এই জিনিসগুলো শিখতে পারছি। আমরা যারা আসলে রিসার্চ বা এই বেজ কাজ করতে যাচ্ছি, এই গবেষণার উচ্চতর ডিগ্রিগুলো নেওয়ার জন্য বা বিদেশে স্কলারশিপ পড়াশোনার জন্য, তার জন্য অনেক ভ্যালুয়েবল বলে মনে করি। কারণ এটা যদি হয় পরবর্তীতে, যে একটু আগে বললাম, যেটা কনফারেন্স আকারে যখন পাবলিশড হইলে এটা আমাদের একটা নতুন ইরা যোগ করবে আমাদের নামের ক্ষেত্রে, যে হ্যাঁ আমরা কিছু কন্ট্রিবিউশন করেছি। আমরা যারা দেশের বাইরে পড়তে যেতে চাই বা রিসার্চের প্রতি আমাদের আগ্রহ আছে, তারা আমরা অবশ্যই এটা থেকে অনেক কিছু শিখবো এবং আমাদের জন্য ফলপ্রসূ হবে। এবং আমাদের যারা জুনিয়ররা আছে, যারা রিসার্চের প্রতি আগ্রহী, তারাও আশা করতেছে অনেক কিছু শিখবে আজকের এই কনফারেন্স থেকে। এটার মূলত উদ্দেশ্য হচ্ছে কনফারেন্স বা সেমিনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট, শিক্ষার্থী এবং বিভিন্ন গবেষকদের একটা মিলন মেলা। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছে, গবেষকরা এসেছে এবং তারা তাদের রিসার্চের আউটপুট শেয়ার করছে বিভিন্ন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আমাদের স্টুডেন্টরা এর মাধ্যমে নতুন নতুন জ্ঞানের উন্মেষ ঘটাতে পারবে, নতুন নতুন নলেজের সাথে পরিচয় হবে, টেকনোলজির সাথে পরিচয় হবে। এখানে অনেক গবেষক, প্রায় ৮০টি মতো এখানে তাদের গবেষণা কর্ম, তাদের আইডিয়াসগুলো পারস্পরিক মধ্যে শেয়ার করবে এবং শেয়ারিংয়ের মাধ্যমে আমরা আসলে এই যে এখান থেকে যদি একটা পলিসি নোট দেয়া যায়, সরকারের যারা পলিসি লেভেলে আছে তাদের যদি দৃষ্টি আকর্ষণ করানো যায়, আমার মনে হয় যে এখান থেকে অনেক আইডিয়াস সরকারও গ্রহণ করতে পারে। আমাদের স্ক্রুটিনি প্যানেল ছিল, সেই প্যানেল তারা স্ক্রুটিনি করে ৭২টা পেপার আজকে এই কনফারেন্সে উপস্থান হবে। 7টা ডিফারেন্ট ট্র্যাক আছে, সেই ট্র্যাকগুলিতে সব সিনিয়র স্যাররা বিভিন্ন ইউনিভার্সিটি তারা সেশন চেয়ার হিসেবে তারা থাকবেন এবং আমাদের ইউনিভার্সিটি থেকেও আর্থ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন তিনি থাকছেন এবং আমিও একটা ট্র্যাক সেশন চেয়ার হিসেবে থাকছি। এর ফলে একদিকে যেমন ইউনিভার্সিটির শিক্ষক ছাত্ররা উপকৃত হবে, তাদের যে ডেপথ অফ নলেজ, যেটা কোনো একটা বিষয় সম্পর্কে জানার এবং শেখার, সেটা উন্নতি হবে। একই সঙ্গে দেশেরও উন্নতি হবে। এই কনফারেন্সের মাধ্যমে আমাদের দুর্বলতা কোথায় রয়েছে, কিনোট স্পিকার যেমন বলেছেন, অন্যরাও তাদের বক্তব্য সেগুলো প্রকাশ করছেন যে কোন কোন সেক্টরে দুর্বল আমরা এবং তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং এগুলো যদি আমাদের জাতীয়ভাবে মূল্যায়ন করা হয় তাহলে এটা দেশের মঙ্গল বয়ে আনবে। একই সঙ্গে ইউনিভার্সিটির একাডেমিক যে এনভায়রনমেন্ট, সেটার উন্নতি হবে।